প্রতি বছর বহু এন্টারপ্রেনার্স, বহু ইনোভেটরস এবং বহু স্টার্টআপসদের স্বপ্ন থাকে সিলিকন ভ্যালিতে যাওয়া, সিলিকন ভ্যালিতে গিয়ে তাদের কোম্পানি খোলা এবং সিলিকন ভ্যালিতে তাদের কোম্পানিটাকে বড় করে তোলা। বাট তাদের মধ্যে থেকেই কজন পৌঁছতে পারে সেইখানে? আজকের আমাদের চ্যানেলের গেস্ট হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি সিলিকন ভ্যালিতে শুধু পৌঁছনেনি, সেইখানে কোম্পানিজ তৈরি করেছেন, পলিসি মেকার্সদের অ্যাডভাইস দেওয়া থেকে শুরু করে, and is now one of the visionaries behind Global Conference Summit 2027. Today we'll discuss about startup, entrepreneurship, AI, investment opportunities, and how Bengal can become one of the leading innovation hub in India. So let's welcome today's guest on the channel from the Silicon Valley to Bengal, up true Bengali, Mr. Rahul Roy. বেঙ্গলের প্রতি যে এনথুজিয়াজম এবং বেঙ্গলের প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু আমি স্যারের মধ্যে দেখেছি। কয়েকদিন আগেই আমরা একটা দুর্গাপুরের ইভেন্টে দেখা হয়েছিল আমাদের, এবং সেইখানে স্যারের সঙ্গে দেখা হয়ে আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছিলাম এবং ভেবেছিলাম এরকম মানুষকে দেখলেই মনে হয় যেন এরকম মানুষ হতে হবে নিজের লাইফে, কারণ তিনি ইন্ডিয়ার কানপুর থেকে গিয়ে সিলিকন ভ্যালিতে এত অ্যাচিভ করেছেন। হু ওয়াজ রাহুল রয় গ্রোয়িং আপ? একটুখানি যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। রাহুল রয় যখন জন্মেছে আর ধরো ক্রলিং থেকে ওয়াকিং কন্ডিশনে এসেছে, তখন ইন্ট্রোভার্ট ছিলাম আর কি। মা খালি বলতো কি স্কুল কেন ভালো লাগে না, আমাকে ছেলেরা বুলি করে। আচ্ছা, বলে যখন বুলি করে তুই কি করিস, আমি তোর ভয় পেয়ে যাই। তো মা তখন বলল আমাদের পরিবার ভয় পাওয়ার পরিবার নয়। আচ্ছা, আমি যদি লড়ি মা তুমি তো মারবে, বলে না আমি মারবো না, কিন্তু এটা দেখিস এমন জায়গা মারিস না, এমন ভাবে মারিস না যাতে কারো ক্ষতি হয়, কিন্তু রুখে দাঁড়াবি। প্রথম ইন্সপিরেশন হলো যখন সিনিয়র ছেলেরা আমাকে বুলি করতে এসেছিল, আই স্টুড ফার্ম। তাতে আমি আমার ভেতরে যে একটা আত্মবিশ্বাস, একটা শক্তি যেটা ছিল সেটা প্রকাশ করতে পেরেছি। তারপরেই আমাকে দেখলাম ছোটবেলার থেকে অ্যাজ আ লিডার আমার ক্লাসমেটরা, সিনিয়ররা আস্তে আস্তে অ্যাকসেপ্ট করতে লাগলো। সিলিকন ভ্যালি পর্যন্ত জার্নি, ইট মাস্ট হ্যাভ বিন ভেরি টাফ। স্যার, টাফেস্ট চ্যালেঞ্জেস যদি বলেন আমাদেরকে একটুখানি, তাহলে কোনটা কোনটা হবে? যখন আমি গেছি তখন ইন্ডিয়ান পপুলেশন খুবই কম ছিল। সেটা কোন বছরে হবে? সেটা 1984। তখন অবভিয়াসলি গ্রিন কার্ডে লেখা থাকতো এলিয়েন রেজিস্ট্রেশন। হ্যাঁ, গ্রিন কার্ডে এখনো বোধহয় এলিয়েনই লেখা থাকে, আমি ঠিক জানি না, লেটেস্ট গ্রিন কার্ড দেখিনি। এলিয়েন মানে অন্য প্ল্যানেট থেকে এসেছে। আচ্ছা। তো অনেক কলেজে অনেক বাচ্চারা ভাবতো স্কুলে কি কে, যেহেতু আমার নাম রাহুল রয়, ওরা প্রোনাউন্স করতো রাহুল, যেটা একটা খুব পপুলার স্প্যানিশ নেম রাহুল বলে। আর রাহুল নামটা আপনার সাউথ আমেরিকা, ল্যাটিন আমেরিকা খুবই পপুলার। যেমনি আমাদের এখানে ধরো রাম নামটা খুব পপুলার, মুসলিমদের মোহাম্মদ নামটা, অমনি ওখানে হোজে অ্যান্ড রাহুল নাম খুব কমন। আচ্ছা। যখন ওরা স্প্যানিশে কথা বলতো কিছু মেক্সিকান বাচ্চারা, তখন অবভিয়াসলি স্প্যানিশ বলতে পারতাম না, তোরাও কনফিউজ থাকতো আমি কোন দেশ থেকে এসেছি। আচ্ছা। ওই দেশে একটা জিনিস আমি বুঝেছি, ওখানে বোকাদের জায়গা নেই। আমাদের দেশে যেমনি যদি চোখ নিচে নিজেকে যদি ল্যাবাকান্ত রাখো, লোকেরা বলে কি ভালো ছেলে, ওখানে ওইটা হচ্ছে খুব খারাপ ছেলে। আচ্ছা। ওখানে যত পুরুষার্থ তুমি দেখাতে পারবে বেটা মানুষের, তত রেসপেক্ট তোমার বাড়ে। কিন্তু ছোটবেলার থেকেই ছিল কি ভাই চোখে না মিলিয়ে কথা বলে কথাটা বুঝবো কি করে, ও আমার কথাটা বুঝবে কি করে। তো আমার থিঙ্কিংটা অনেকটাই আগেই আমেরিকানাইজ ছিল, আমেরিকা যাওয়ার আগেই। এটা কোনো বইতে পড়িনি, তখন তো ইন্টারনেট ছিল না। তো ওই একটা আস্তে আস্তে একটা মেবি আই সেন্স দ্যাট থ্রু দ্য গডস গিফট। আপনি যেহেতু সিলিকন ভ্যালিতে থাকেন এখন অবধি, অনেক জায়গায় স্টার্টআপ ইকোসিস্টেম রয়েছে, ইন্ডিয়া কেন পুরো অল ওভার ওয়ার্ল্ডে, বাট সিলিকন ভ্যালি ইজ সামথিং ডিফারেন্ট। একদম ঠিক। সো মানে সেটাকে ডিফারেন্ট কিভাবে কি বানায় স্যার, এটা যদি আমাদের সাথে শেয়ার করেন। তোমাকে একটা খুব ভালো অ্যানালজি দিচ্ছি রোহিত। আমি শুনেছি, দেখেছিও, তুমি আমাকে একটা ছোট ইন্টারভিউ করেছিলে দুর্গাপুরে। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট পারসন, এন্ড তোমার অনেক শুনেছি, মেঘ বলছিল তোমার অনেক ফ্যান ফলোয়িংও আছে। একটা অ্যানালজি ভাবো কি, প্রথম ডিজনি
ল্যান্ড তৈরি হয়েছে লস অ্যাঞ্জেলেসে একটা জায়গা আছে অ্যানাহাই, তারপরে ধরো ওরল্যান্ডোতে ওর থেকেও বড়, ওর থেকেও বিশাল, তারপরে দেখো জাপানে তৈরি হয়েছে, অনেক দেশ বিদেশে অনেক জায়গায় ডিজনিল্যান্ড তৈরি হচ্ছে, ওর থেকেও লেটেস্ট গ্রেটেস্ট। কিন্তু মানুষ ওই অরিজিনাল ডিজনিল্যান্ডে কেন বাচ্চাদের নিয়ে যায়, সেই লস অ্যাঞ্জেলেসে কেন যাবে? আচ্ছা, একটা কারণ খুব সিম্পল। অন্য জায়গায় কি হয়, ডিজনিল্যান্ড গুলো মোর রেক্রিয়েশন পার্ক, রেভিনিউ ওরিয়েন্টেড। আমাদের ডিজনিল্যান্ড এখনো হচ্ছে এডুকেশন অ্যান্ড ইন্সপিরেশন বেসড। এটার জন্যই যারা ইন্টেলেকচুয়াল ফ্যামিলি থেকে আসে আর যারা খুব স্টাডি করে, ওরা বলে না, আমরা কিন্তু প্রথম ডিজনিল্যান্ডটাই যাব, কেন কি ওখান থেকে ডিজনিল্যান্ডের জন্ম। সিমিলারলি সিলিকন ভ্যালিতে, যেহেতু এটা ফার্স্ট সিলিকন ভ্যালি আইডেন্টিফাইড ডিউরিং দি সেমিকন্ডাক্টর এভলিউশন, এত জিনিয়াস লোকেরা 152 দেশ থেকে এসে একত্রিত হয়েছে ওই ভ্যালিতে। তো এটা তো ওয়ার্ল্ড, ওইটা তো আমেরিকা না, পুরো ওয়ার্ল্ডের ব্রেন এসে অ্যাসলিমেট হয়ে একটা প্রোডাক্টে একসাথে ইনোভেট করছে, একসাথে ইন আ কোহেসিভ ম্যানার সাথে মিলে দিন পর দিন রিসার্চ করছে, ডেভেলপ করছে। তো ওই প্রোডাক্টকে কম্পিট করা, ওখানকার প্রোডাক্টকে থেকে আগে কোনো প্রোডাক্ট বেরোনো, ওইটা লাস্ট যবে থেকে সিলিকন ভ্যালি তৈরি হয়েছে এখনো অব্দি দেখা যায়নি। তাই জন্য 100% ইনোভেশন মনে রেখো, টেকনোলজিতে যেটা হয়েছে ওইটার জন্ম কিন্তু সিলিকন ভ্যালি। বাকি যারা বলে ক্লেম করে ওগুলো সব ফিকশন। তাই জন্য নানা লোকেরা কেন দৌড়ে দৌড়ে স্যান হোজে সিলিকন ভ্যালিতে যাবে। সিলিকন ভ্যালি এখনো ইনোভেশন হাব। স্যার, আপনার কি মনে হয় যে সাকসেসফুল এন্টারপ্রেনার হতে গেলে কি কি কোয়ালিটি দরকার হয় একজন মানুষের মধ্যে? ইট ডাজন্ট ম্যাটার কি ব্যবসা করছো, হতে পারে তুমি সিম্পল একটা দোকানি চিন্তা করছো। সব থেকে ইম্পর্টেন্ট মন্ত্র হচ্ছে রিস্ক বিহেভিয়ার অ্যাটিটিউড। আচ্ছা, তুমি রিস্কটাই যদি না নিতে জানো, আর যদি তুমি সবসময় কমফর্ট লাইফটা চিন্তা করো, তাহলে ব্যবসা হবে না। কোথাও তোমাকে আমি বলবো ক্যালকুলেটিভ রিস্ক দিতে হবে। আচ্ছা, মনে করো অ্যাজ এ ইলাস্ট্রেশন, তোমার অনেক রেসপন্সিবিলিটি আছে, বৃদ্ধ মা বাবা আছে, ছোট ভাই বোনেরা আছে, তোমার অলরেডি চাকরি আছে, তোমাকে ওদের খাওয়াতে হবে। তো তাই জন্য তুমি ব্যবসায় নামতে পারো না, কেন কি এতগুলো পেমেন্ট করা, এতগুলো লাইবিলিটি, আর তুমি ওদের সোর্স অফ ইনকাম। তখন তোমাকে বুদ্ধিটা কি করতে হবে, কি তুমি যদি নিজেও চাকরি রাখতে চাও, তাহলে বাড়িতে অন্য কাউকে দেখো যে বিজনেসে নামতে পারে, যে একটু অল্প ইনভেস্টমেন্ট দিয়ে কোথাও শুরু করতে পারে, ইয়া অন্য কাছ থেকে কোথাও লোন নিয়ে শুরু করতে পারে। সবসময় ক্রিয়েটিভিটিটা ফ্যামিলির মধ্যে আগে দেখো। আচ্ছা, বউয়ের মধ্যে দেখো, যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকো ভাইদের মধ্যে দেখো, আর না হলে নিজের মধ্যে দেখো। আমাদের ইউএসএ তে কি হয়, বিজনেস যখন চিন্তা করি আমরা, আর যদি বিয়ে হয়ে থাকে সবথেকে আগে বউকে দেখি। আমার যদি 6 মাস যদি কোনো ইনকামও না থাকে, 1 বছর যদি নাও থাকে, তোমার মাইনেতে আর যা আমার সেভিংস আছে এটার মধ্যে আমরা থাকতে পারবো। ওইটা একটা ক্যালকুলেশন মাইন্ডে সবসময় থাকে। আর তারপরে কি হয়, ওই যে ভেতরের যে জোশটা আছে আর যে সেলফ কনফিডেন্সটা আছে, ওইটা একটু ভেতর থেকেই ওইটা তোমাকে ইন্সপায়ার করে কি না, আমার বউয়ের একটা সলিড চাকরি আছে, শিক্ষিত, ভালো কাজ করে, পরিশ্রম করে, আর বউয়ের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং, আমি রিস্কটা নেব, অ্যাটলিস্ট 1 বছর তো ট্রাই করবো, যদি না হয় করবো না, আমি আবার চাকরি জয়েন করবো, 1 বছরে কিছু একটা খুব বড় লস আমার হবে না। ওই মাইন্ডসেটটা নিয়ে মানুষ যখন নাবে, আর তারপরে যদি ভগবান যদি একটু আশীর্বাদ দিয়ে দেয়, তাহলে জিনিস আমি দেখেছি 10টা অ্যাটেম্পটে তো আমি 6টা লোককে তো দেখেছি জীবনে সাকসেসফুল হওয়া। আমি সাকসেস বেশি দেখেছি, ফেলিওর কম দেখেছি। তুমি বলতে পারো সাকসেসের মাপদণ্ড কি খালি টাকা, কত টাকা বানিয়েছি? অ্যাবসলিউটলি নট ইন মাই বুকস। কিন্তু প্রথম যেটা খেল, ওইটা ছোট যদি রিটার্ন আসে, তোমাকে যে শিক্ষাটা তুমি ওর থেকে পাচ্ছ, আর যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছ, যে টেকনিক গুলো শিখছো, ওইটা কিন্তু তোমাকে হেল্প করবে আরো 5টা কোম্পানি করার। আচ্ছা, ইয়া আরো বড় করা এই কোম্পানিটাকে। ওই কনফিডেন্সটাই হচ্ছে আসল। ওইটা একবার এক্সপিরিয়েন্স আর কনফিডেন্স যদি দুটো জেগে যায়, তোমাকে আটকাবার লোক আর কেউ নেই ওর পরে। স্যার, এবারে আমার আরেকটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে আমি যেমনটা স্টার্টিংও বলেছিলাম, আপনার সঙ্গে যখন দুর্গাপুরে দেখা হয়েছিল বেঙ্গল বিজনেস কাউন্সিলের ইভেন্টে, সেখানেও আপনি আপনার যে ভালোবাসা পশ্চিমবঙ্গের প্রতি, সেটা আমরা দেখেছিলাম। সেইখানে দাঁড়িয়ে আপনি সবসময় বলেন
একটাই কথা যে বেঙ্গলকে ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে হবে। তো আপনি বেঙ্গলের মধ্যে এমন কি স্ট্রেংথ দেখছেন স্যার যেটা আপনি অন্য স্টেটে দেখেন না? স্ট্রেংথ থেকে বেশি একটা বলতে পারো ইমোশন অ্যান্ড প্যাশন। আচ্ছা। স্ট্রেংথ তো এখন অব্দি সত্যি কথা বলতে গেলে খুব দেখিনি, কিন্তু এটা জানি আমার যে প্যাশন, আমার যে বিলিভ, হুম ওইটা যদি আমি 1% লোককেও যদি দিতে পারি, হুম সেই 1% লোক আজ নাহলে কাল ওটা 5%, 10%, 20%কে দেবে। হুম কিন্তু ওইটাও জানি কি বাংলাতে একটা এডুকেশন মিনিমাম আমাদের ছেলে পেলেদের থাকে। হুম এখন সবই স্টেট ধরে ফেলেছে, হুম। বেঙ্গলে ওই অ্যাডভান্টেজটা রয়ে যায়নি, কিন্তু যে ডিমিনারটা, বিজনেস ডিমিনার, হুম আজকে ওইটা বাংলাতে খুব দেখা যায় না। হুম কি হয় আমি তোমাকে বলি রোহিত, আমি অনেক ভারতের এথনিক কমিউনিটির সাথে মিশি কলকাতায়। হুম আমার মেজরিটি অফ দ্য বন্ধু এখানে মারওয়াড়ি। হুম আমি ওদের একতাটা যখন দেখি, ওরা কিভাবে নিজের কমিউনিটির ব্যবসাকে বাড়াবার চিন্তা করে হুম আর কিভাবে ওরা একসাথে কাজ করে। হুম আমার যদি কিছু একটা লাগে, যদি কোনো বন্ধুকে বলি, ও আরেকটা লোকের রেফারেন্সই বলবে ওটাও আমাদের কোম্পানি। হুম। ওই ওর কোম্পানির সাথে ওর নেওয়া দেওয়া কিছুই নেই, কমিশন নেই, কিছু নেই, আচ্ছা। কিন্তু ও চায় না তুমি যেটা কিনতে যাচ্ছ ওর ওই বন্ধু ছাড়া অন্য কোথাও যাও। হুম আমাদের বাঙালিদের একদম উল্টো এটা। হুম ও একটা, যতক্ষণ না আমরা খুব বড় বড় কথা বলি কি এখানে আমাদের ক্র্যাব জাত, এই জাত, কিন্তু যে কথা ক্র্যাবের জাতের বলে ও নিজেই ক্র্যাব, কিন্তু হুম হুম এটা বাঙালি সবার মধ্যে ক্র্যাব জিনিসটা আছে, এটা জেলেসি ভীষণ বড় আছে। হুম অ্যান্ড হোয়াট ইজ দেয়ার ফর মি, আমার কি আছে এর মধ্যে, হুম যখনই ওই জিনিসটা আসে তখনই কিন্তু একটা কমিউনিটি গ্রোথ বন্ধ হয়ে যায়। আজকে খুব দুঃখ সহিত তোমাকে বলছি, ভারতবর্ষে বেঙ্গলি একটা স্টেট যেখানে নেটিভরা সব থেকে গরিব। মহারাষ্ট্রে, এটা আমি অনেক বছর ধরে বলছি, আবার রিপিট করছি তোমার শোতে। আজকে যে যতই বলুক বেঙ্গলে গুজরাটিরা খুব বড় লোক, পাঞ্জাবিরা খুব বড় লোক, অন্য কমিউনিটি খুব বড় লোক, আমি তোমাকে বলি মহারাষ্ট্রে মারাঠিরাই সব থেকে বড় লোক। একদম। ইউপিতে চলে যাও, যে যতই গুজরাটিরা এসে ব্যবসা করুক, যে যতই বাইরের স্টেটের লোকেরা আমরা যাই কাজ করি, ব্যবসা করি, কিন্তু ইউপি লোকেরাই ওখানে সব থেকে বড় লোক। হুম বেঙ্গলে এটা নেই কেন? কাকে দোষ দেবে? কাউকে দিতে পারো না, নিজেকে নিজে দোষ দাও। হুম কেন কি আমাদের ওই চিন্তাধারাটাই নেই। আমরা নিজে বাঙালি হয়ে অন্য বাঙালির সাকসেসকে আমরা কোনোদিন ইন্সপায়ার হই না, গ্ল্যামারাইজ করি না। আমি অন্য কমিউনিটি লোকের কাছে গিয়ে যাব, ওর আমি স্পুনিং করব ইয়া ওকে অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু নিজের লোকটাকে কিভাবে পেছনে ফেলবো সেটাই আগে চিন্তা করি। হুম হুম তাই জন্য এই যে আমরা অর্গানাইজেশন বানাই, এই যে করি, ওটা কোনো মানে নেই এখানে, কারণ সবাই নিজে এজেন্ডা চালাচ্ছে। হুম এজেন্ডা দিয়ে কোনো কমিউনিটি আগে যায় না। হুম আমরা কথা বলতে খুব ওস্তাদ, বড় বড় স্বপ্ন দেখাবার খুব ওস্তাদ, কিন্তু প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে অ্যাকচুয়ালি উই হেট ইচ আদার। হুম বাঙালি যতক্ষণ না হেট্রেটটা না যাবে, আমি স্পষ্ট বলছি, বাংলা উঠবে না। একদম। এত বেশি যদি ফ্র্যাকশন থাকে, এত বেশি যদি ডিসএগ্রিমেন্ট থাকে, ডিসলাইক থাকে নিজের লোকেদের নিজেদের মধ্যে, হুম হুম কিন্তু সেটাই আবার বিকেলে একসাথেই বসে মাল খাবে, সিগারেট খাবে, চা খাবার খাবে, চা খাবে, হুম কিন্তু যখন ব্যবসার কথা আসবে ওরা একসাথে করা কোনোদিন চিন্তা করে না। অ্যাকচুয়ালি তোমাকে কিভাবে ডাউন দেবে সেটা বেশি চিন্তা করে। এই জিনিসগুলো যতক্ষণ না এই রোগটা, এই প্লেগ, এটা বাঙালি একটা প্লেগ, হুম যতক্ষণ এই প্লেগটা না যায়, আই এম সরি টু সে রোহিত, থ্রু ইয়োর পডকাস্ট, যেটা আমি এক্সপিরিয়েন্স করি, কেন কি আমি দেখি আমাকে যে ভালোবাসা আমাকে রিয়েল সেন্সে দেয় এখানকার বড় লোকরা দেয়। যত না বেশি বাঙালি যদি মধ্যবিত্ত হয়, বড় লোক হয়, ডাজেন্ট ম্যাটার, ও ওপরে একটু স্মাইল দিয়ে একটু বললো, ভেতরে আমি তো কালকে জন্মাইনি, ভগবান একটা শক্তি দিয়েছে মানুষকে চেনা। হুম যে ভালোবাসাটা অন্য কমিউনিটি যে রেসপেক্টটা দেয় পুরো ভারতবর্ষে পুরো ওয়ার্ল্ডে, ওইটা আমি বাঙালিদের কাছ থেকে খুব কম পেয়েছি।
এটা একটা কমপ্লেন বলে বলছি না, ভালোবাসা যাদের দরকার ওইটা আমি হোয়াইট আমেরিকান থেকেও পাই, ব্ল্যাক আমেরিকান থেকেও পাই, স্প্যানিশ আমেরিকান থেকেও পাই, ইটালিয়ান আমেরিকান থেকে, পুরো আমেরিকার থেকে পাই, আর যে দেশে যাই সেখানে পাই। তো আমার দুনিয়াটা একটা ছোট পুকুর নয়, একটা কুয়ো নয়, আমার দুনিয়াটা হচ্ছে মহাসাগর। তাই জন্য আমার হেলথে কোনো এফেক্ট করে না। কিন্তু এইটাই আমি বাঙালিদেরকে যেখানে দেখা হয় বলি কি অ্যাটলিস্ট নিজেদের বন্ধু বান্ধব ইয়া কোনো বাঙালিকে একটা ব্যাকআপ দাও, একটা ইন্সপিরেশন দাও, মন প্রাণ দিয়ে সাহায্য যতটা পারো করো, কিন্তু পাতিটা কেটো না। একদম এই করে করেই আজকে বাংলা সব থেকে পিছিয়ে গেছে। এখনো যা দেখছি কোনো ইমপ্রুভমেন্ট নেই। আগে কি হবে রোহিত, এটা ভগবানের হাতে। লয়্যালটি আমেরিকার সাথে সবসময় থাকবে, কিন্তু অ্যাজ সান অফ ইন্ডিয়া আমার সবসময় একটা ওই চেষ্টা থাকে কি ভারতবর্ষ কি করে ওপরে যায়, ওইটা আমি কন্টিনিউয়াস চিন্তা করি। এটা নিয়ে আমার একটা অনেক বন্ধু বান্ধব অনেক স্টেটে আছে যারা খুব ভালো করছে, ওদের সাথে সবাই আমার একমত এই ব্যাপারে, যেটা আমি বাংলা আনার চেষ্টা করি আর করে যাব। তো পলিসির মধ্যে এখন যেটা আমি দেখলাম পুরো ভারতবর্ষ ঘুরে, এআই জিনিসটা এখনো খুব কনফিউজিং। আমরা ভাবি আমি চ্যাট জিপিটি ইউজ করি, ক্লড ইউজ করি, আমি প্রম্পট লিখি, কোয়েরি করি, আর কি সুন্দরভাবে জিনিস তৈরি হয়ে যায়, অ্যাপ্লিকেশন তৈরি হয়ে যায়, খুব ভালো। উই আর বিকামিং ভেরি গুড ইউজার অফ এআই টুলস। কিন্তু এটার মধ্যে এটা ইঞ্জিনিয়ারিং নয়, এটা কম্পিউটার সায়েন্স না, কম্পিউটার টেকনোলজি না, এটা খালি এটা ফিজিক্স না, কেমিস্ট্রি না, এর মধ্যে ম্যাথামেটিক্স অনেক বেশি আছে, হার্ডকোর ম্যাথামেটিক্স। আর এটার মধ্যে ম্যাথামেটিক্সের ইকুয়েশন আছে, অ্যালজেব্রা আছে, লিনিয়ার অ্যালজেব্রা আছে, ক্যালকুলাস আছে, জিওমেট্রি আছে, টেকনোমেট্রি আছে, তারপরে ফিজিক্সের কিছু লেয়ার আছে, টোপোলজির মতো সাবজেক্ট। এটার মধ্যে আমাদেরকে ম্যাথের যে স্ট্যান্ডার্ড আজকের, ওই স্ট্যান্ডার্ডটাকে অনেক ওপরে নিয়ে যেতে হবে। আই বিলিভ অন দ্য পলিসি মেকিং আমাদের এআই এডুকেশন শুড বি নাম্বার ওয়ান। আইটি যে ইনিশিয়াল যে এভলিউশনে, যেটা ধরো বেনিফিট সব থেকে বেশি আমি বলবো তেলেঙ্গানা ইয়া অন্ধ্রপ্রদেশ তখন ছিল, হায়দ্রাবাদ সব থেকে বেশি লেভারেজ করেছে অটোমোবাইল হাব। সেটা চেন্নাই ওয়ার্ক এথিক্স আছে, ওখানে লোকের একটু কোয়ালিটি কনসিয়াস আছে, তাই জন্য এটা ইকোসিস্টেম দেয়। আমরা ওই অপরচুনিটিটা আবেল করিনি যেভাবে করা উচিত ছিল। পরে লোকেরা চলো বাংলায় ব্রেন আছে, বাংলা ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আইটি অনেকগুলো কোম্পানি এখানে এসেছে, কিন্তু এআই এর জন্য যদি এডুকেশনটাই না থাকে তো কে আসবে বেঙ্গলে, কে আসবে ভারতবর্ষে? তার মানে কি আমাদের এডুকেশনটা যদি এখন থেকে হাই স্কুল থেকে শুরু করে দিই তো নেক্সট 4-5 বছরে, কেন কি এআই থাকবে সারা জীবন, আমি তোমাকে এটা গ্যারান্টি দিতে পারি, এআই উইল চেঞ্জ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। পুরো ডাইনামিক্স ওয়ার্ল্ডে চেঞ্জ হবে এআই দিয়ে। এইটা এখন খালি লোকেরা বলছে না এই না, এটা কম্পিউটার না, এটা সফটওয়্যার না, হার্ডওয়্যার না, এটা 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 খাবার, এটা ফুড, এটা ওয়ে অফ লাইফ। এই ওয়ে অফ লাইফটা এআই যদি আমরা না বুঝি, আমরা এখনো আমরা পেছনে শুরুই করিনি প্রিমিটিভ কন্ডিশনে, এটা আরো প্রিমিটিভ হয়ে যাব, এক্সটিংক্ট হয়ে যাব, যদি আমরা এআই অ্যাডাপশন থ্রু এডুকেশন অ্যান্ড থ্রু সার্ভিস মডেল, থ্রু ডেটা সেন্টার্স যদি তাড়াতাড়ি না করি, তো একটা বড় লস হবে। তাই জন্য আমি যেখানে যেখানে যে স্টেটে যাচ্ছি একটা এডুকেশন দেওয়ার চেষ্টা করছি, যাতে ওখানকার যারা গভর্নমেন্ট ইয়া পলিসি মেকার ওদেরকে বলছি আই এম অ্যাভেলেবল টু অ্যাডভাইস অ্যান্ড সিট ডাউন। যারা শুনবে না শুনবে দ্যাট ইজ আপ টু দ্যাম। কিন্তু যেহেতু ইউএস আমাদের কথা শোনে, খালি আমারই কথা না, আমার টাইপে ওখানে লক্ষ লক্ষ লোক আছে, শুনে বলেই সবার কথা এক কণ্ঠস্বরে যায়, তো দেশটা উন্নতি করে। ওইটাই চেষ্টা করছি, ওই টাইপে ইকোসিস্টেম যাতে ভারতবর্ষ আসে। এটার জন্যই কনফারেন্সটা 2027-এর যেটা করছি স্যান হোজেতে, ওইটাই এটা ওর উদ্দেশ্য। স্যার এবার চলে আসি এইটার উপরে। হ্যাঁ, এটার বিষয়ে একটু ডিটেলসে বলুন স্যার। কনফ্লুয়েন্স ওয়ার্ডটা হচ্ছে কনভিন্সিং অ্যান্ড ইনফ্লুয়েন্সিং। আচ্ছা, মানে কনফারেন্সটাকে আমি কনভিন্স করব আর ইনফ্লুয়েন্স করব কিভাবে এআই তো সব জায়গায় ইউজ হবে, তো এআই এনেবল হতে হবে, তো প্রত্যেকটা ব্যবসায় এআই লাগবে।
হুম, ওইটার জন্য এটার নাম হচ্ছে কনফ্লুয়েন্স 2027। হুম, এইটা আইডিয়াটার পেছনে হচ্ছে কি, বেঙ্গল যেহেতু 50 বছর খুব একটা ইনোভেশন কোথাও হয়নি, আর আমি এখনো মানি, তোমার প্রথম প্রশ্নটার জবাব আমি একটু ডিসার্টেন ওয়েতে দিয়েছি, এখন তোমাকে পজিটিভ ওয়েতে দিচ্ছি। হুম, আমি এখনো মানি কি আমাদের এডুকেশন সিস্টেমটা এখনো খুব ভালো আছে, হুম, ওইটাকে একটু আপস্কেল করতে হবে, স্পেশালি ম্যাথে আর কিছু ফিজিক্সে। হুম, আর এখানকার লোকাল এনভায়রনমেন্ট এমন তৈরি করতে হবে যারা একটু প্রো বিজনেস মাইন্ডসেটটা আনে। হুম, কেন কি এখন এখানে স্যালারি স্কেল খুব কম, হুম, স্যালারি স্কেলটা বাড়াবার জন্য স্পেশাল স্কিলস চাই। এর জন্য আমি চাইছি বেঙ্গল শুড বি দ্য নেক্সট এআই স্টার্টআপ হাব। আচ্ছা, এতগুলো স্টার্টআপ এখানে আসা উচিত, এতগুলো লোকেদেরকে ওদের হায়ার করা উচিত। একটা কোম্পানি এলো 10,000 লোক হায়ার করলো, এটা দিয়ে ইকোনমি তৈরি হয় না। হুম, কিন্তু 10,000 কোম্পানি আসে 100টা লোক হায়ার করে, ওইটার ম্যাগনিটিউড, ওইটার ইফেক্ট কিন্তু অনেক বেশি হয়। হুম, আমেরিকা ওইভাবেই গ্রো করে, স্টার্টআপে গ্রো করে। exactly, আমেরিকা কোনো লার্জ কর্পোরেশন দিয়ে গ্রো করে না, হুম, পরে লার্জ কর্পোরেশন হয়ে যায়, ওরা লার্জ কর্পোরেশন লোকেরা ছেড়ে স্টার্টআপে জয়েন করে। কেন? হুম, কেন কি সবাই চাইয়ে কি ওরা কাটিং এজে থাকবে, হুম, আবার নতুন করে বড় পয়সা তৈরি করবে। হুম, এর জন্যই ওই স্টার্টআপ কালচারটা আমাদেরকে ইনহেরিট করতে হবে। হুম, তাহলে ইনহেরিটের জন্য না, ওইটাকে পুরো এমবেড করে নিজের সোল আর মাইন্ডে এনে ওই ডিরেকশন দেখতে হবে। তার মানে এই না সব এআই কোম্পানি খুলবে বসে, না, কি করে এআই কে নিজের কোনো ব্যবসাতে লেভারেজ করছে, আর নতুন ব্যবসা যে শুরু করছে এআই। আমাদের অনেক রোবটিক যারা ইনভেন্টর তারাও আসছে কনফারেন্সে। তো এই কনফারেন্সটা কি হবে, নলেজ শেয়ার হবে চারিদিকে। কি ব্যবসা করছো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু কি করে নিজের কোয়ালিটি, নিজে কি করে তোমার প্রোডাকশন, কি করে তোমার অটোমেশন, কি করে তোমার খরচাটা কম করা, এই সব নিয়েই এই কনফারেন্সটা তোমাকে ইমপ্রেস করবে। হুম, এই করেই তোমার ব্যবসাটা আরো গ্রো করবে। আচ্ছা, দ্যাট ইজ দ্য রাইট থিঙ্কিং। অ্যাকচুয়ালি কিছু বাঙালির তো মাথায় এটা ঢুকছে, একদম, তাই দেখেই আমি খুব খুশি। একদম স্যার। এই কনফারেন্সটা কি মেইনলি স্টার্টআপসদেরকে ফোকাস করছে নাকি? স্টার্টআপ ইজ নাম্বার ওয়ান ফোকাস। আচ্ছা, কেন কি ওখানে অনেকগুলো ভেঞ্চার ক্যাপিটালিস্ট আসছে, আচ্ছা। ওরা তো দেখছে টাকাটা কোথায় ইনভেস্ট করব। হুম, ওখানে অনেক ইনভেস্টররাও আসছে যারা এঞ্জেল ইন্ডিভিজুয়াল। হুম, তারপর ওখানে আরো লোকেরা আসছে যারা অলরেডি ধরো 200 কোটি টাকা ব্যবসা করছে, হুম, ওরা ব্যবসা গ্রো করতে চায়। হুম, তো ওখানে কিছু অর্গানাইজেশন আসছে, ওরা বলছে ঠিক আছে, তোমাকে যদি আমি আরো 100 কোটি দিই, তুমি সেলসটা কোথায় নিয়ে যাবে, হুম, অর্থাৎ নিলে আমাকে কত ইকুইটি দেবে, ওটা একটা ভ্যালুয়েশন করবে। হুম, তো যারা অলরেডি ব্যবসা করছে, আর যারা চিন্তা করছে, হুম, আর যারা ধরো তোমার এঞ্জেল খুঁজছে, কি ঠিক আছে আমি কিছু না পাচ্ছি, ইন্ডিভিজুয়াল ইনভেস্টর নিয়ে আসি, ওদেরকে সাথে নিয়ে আসি, এখানে সাথে কাজ করব, হুম। ওই তিনটেই অপরচুনিটি ওই কনফারেন্সে পাচ্ছে। মানে সবাই কি পিচিং করার সুযোগ পাবে সেখানে? সবাই পিছিয়ে শুরু। আচ্ছা, আচ্ছা। তো এইটা কোথায় হচ্ছে বেসিক্যালি? এটা স্যান হোজেতে, ক্যালিফোর্নিয়া। হুম, স্যান হোজ ইজ দ্য ক্যাপিটাল অফ সিলিকন ভ্যালি। হুম, ওখানে খুব প্রেস্টিজিয়াস বিশাল একটা কনভেনশন সেন্টার আছে, তার নাম হচ্ছে মেকেন্ড্রি কনভেনশন সেন্টার অ্যান্ড সিভিক সেন্টার। হুম, সেখানে এপ্রিল তোমার 9, 10, 11 সেখানে হচ্ছে। মানে অনেক রকমের ভ্যারাইটি কালচারাল ফাংশন, আর সারাদিন বিজনেস নেটওয়ার্কিং করো, লোকেদের সাথে নিজের কথা বলো, কাস্টমার খোঁজো, ইনভেস্টর খোঁজো, আইডিয়া শেয়ার করো, আর নিজের ব্যবসাকে শুরু করো বা ব্যবসাকে বাড়াও। কারা কারা এখানে যেতে পারবেন? আপনি যদি ফাউন্ডার হন, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি ইনভেস্টর হন, আপনি যেতে পারেন। আপনি যদি কর্পোরেট হন, তাহলে আপনি যেতে পারেন। আপনি যদি গভর্নমেন্ট লিডারশিপ থেকে বিলং করেন, আপনারা যেতে পারেন ইভেন্টে। এবং এখানে গিয়ে আপনারা কি কি পাবেন সেটা আপনাদেরকে বলে দিই। এখানে গিয়ে আপনারা ফান্ডিং একটা পেতে পারবেন, মেন্টরশিপ এইটাও পাওয়ার সুযোগ রয়েছে, ইন্টারন্যাশনাল এক্সপ্যানশন, মানে আপনার বিজনেসটাকে গ্লোবাল এক্সপ্যানশন চাইছেন, দিস ক্যান বি ওয়ান অফ দ্য প্ল্যাটফর্ম। তার সাথে সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তো রয়েছে স্যার, যেমনটা বলছিলেন। এইবার চলে আসি স্যারের সঙ্গে একটা সুন্দর র্যাপিড ফায়ার রাউন্ড খেলে নিই। স্যার, র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে আমার বেঙ্গল। বেঙ্গল মানে আপনার কাছে কি? বেঙ্গল মিন্স মাই মাদারল্যান্ড। মাদারল্যান্ড মিন্স মেবি আই এম নট বর্ন হিয়ার, কিন্তু আমার মা তো এখানে জন্ম, হুম, বাবার এখানে জন্ম, হুম, হুম, তো একটা নারী কানেকশন। আচ্ছা, তো নারী কানেকশনের জন্যই আমি এখানে বসে আছি। আচ্ছা, এখানে আসা মানে কোনো মানেই নেই, না হলে হুম, এটার জন্যই আমার কোম্পানি এখানে আছে। হুম। বেঙ্গল কামস ফার্স্ট ইমোশনালি, অ্যান্ড হোপফুলি বেঙ্গল অলসো বিকামস ইকোনমিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া, যেটা Wonderful. পাস্টে ছিল। সিলিকন ভ্যালি মানে কি আপনার কাছে?
সিলিকন ভ্যালি মানে ইনভেনশন, ইনোভেশন, নেটওয়ার্কিং অ্যান্ড রিওয়ার্ডিং। What is global confluence to you, sir? গ্লোবাল কনফারেন্স মিনস ইনস্টেড অফ কিপিং ইট লোকাল, তুমি পুরো বিশ্বে তোমার মেসেজিং, তোমার নলেজ, তোমার ওয়েলথ, তোমার অ্যাকশন, তোমার আইডিয়াস শেয়ার। Sir, startup or corporate? স্টার্ট আপ, AI or human creativity? এআই, Profit or purpose? বোথ, Investor or founder? বোথ। Kolkata or Silicon Valley? সিলিকন ভ্যালি, Acha. Dream big or start small? বোথ, Scale fast or build stronger? again বোথ, Books or experiences? বোথ, Data or instinct? বোথ। স্যার, এত এন্টারপ্রেনার্স, এত স্টুডেন্টস কিংবা বিভিন্ন প্রফেশনালসরা ইন্টারভিউটা দেখছে, পডকাস্টটা দেখলেন, তো তাদের লাইফে সবাই কিন্তু একটা অপরচুনিটির জন্য ওয়েট করছে যে তাদের লাইফটা চেঞ্জ হবে সেই অপরচুনিটির জন্য। আপনি যদি কিছু একটা তাদেরকে অ্যাডভাইস দিতে চান, কি হবে সেই অ্যাডভাইসটা স্যার? কিপ অন ট্রাইং টিল ইউ রিচ ইউর গোল। আমি বলতে পারো আমি সেই অভাগা, কোনোদিন ভাগ্যকে ইম্পর্টেন্স দিইনি, নিজের কর্মকে দিয়েছি, নিজের কর্তব্যকে দিয়েছি। আমি হারা লোক নয়, আমি হচ্ছে লড়াকু, লড়ে যাব। আর লড়ে যাব যতক্ষণ না আমরা হিন্দিতে বলি मंजिल हासिल नहीं करेंगे। खुद को कर बुलंद इतना कि ऊपर वाला भाई तुझसे आके पूछे है बंदे तेरी रजा क्या है। জিনিসটা বলতে চাইবো এইটা তোমার শ্রোতাদেরকে, আমি একটু ফেস রিড করতে ভালোবাসি, এটা কোনো সায়েন্স না। এই যে ছেলেটা রোহিতের জন্য আমি পডকাস্টটা করলাম, ওর চেহারাতে বলছে ওর কিন্তু একটা ড্রিম আছে, যেটা আজকে এই পডকাস্টেও আমার সাথে শেয়ার করেনি, কেন এটা ইন্টারভিউ সেশন। আমি বিলিভ করি আপনারা ওকে অনেক আশীর্বাদ দেবেন, ও জীবন যাতে খুব বড় হয়, আর যা যা ওর অভিলাষা আছে ওটা যাতে পুরো হয়। ওর জন্য আমি একা নয়, সবাই ওর সাপোর্ট করুন। তাতে কি হবে, ও যত বড় হবে তত বেশি আমাদের সাকসেস ইয়া ওর সাকসেস উইল বি গিভেন টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যাতে সবাই ওর কথায়, আর যাকে ও এই নিজে পডকাস্টে ডাকে ওদের কথায় যদি এই সংসারটা, এই আমাদের ক্যারিয়ারটা যদি সুন্দরভাবে গড়ায়, এর থেকে বড় আশীর্বাদ আর কোনো হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই এত ভালো ভালো ওয়ার্ড আপনার মুখ থেকে শুনতে পেয়ে আমি আপ্লুত, অ্যান্ড আমি আর কিছু ওয়ার্ড নেই আমার কাছে বলার। কেমন লাগলো আজকের পডকাস্টটা আপনাদের দেখে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন কমেন্ট বক্সে। আই হোপ আপনারা ইন্সপায়ার্ড হয়েছেন, আপনারা নিজের ফিউচারটা দেখতে পাচ্ছেন, এবং আপনারা ফিউচারে কিভাবে নিজের স্টার্টআপটাকে গ্রো করবেন, কিভাবে নিজের ভালো ভালো ইনভেস্টার আনবেন, কিভাবে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবেন নিজেদের মধ্যে, সেই চিন্তা ভাবনা এসছে। আশা করছি এইরকমই ভালো ভালো গেস্ট আমার চ্যানেলে নিয়ে আসতে পারবো আমি। আপনারা ভালোবাসা এইভাবেই রাখতে থাকবেন। জাস্ট একটাই জিনিস করতে হবে, সাবস্ক্রাইব করে যেতে হবে। আজকের ভিডিওটা এটুকুই রাখি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।